আজকে তোমার আমার চরিত্র দেখলে কেউ তো মুসলমান হয় না। মুসলমানের মুখের মধ্যে গাঁজা, মুসলমানের মুখের মধ্যে মদ, মুসলমান জুয়ার আসরে, মুসলমান যাত্রা গানের বড় বড় নায়ক, মুসলমান নামাজের সময় খেলাধুলার মধ্যে মত্ত, মুসলমান ইসলাম পছন্দ করে না, দাড়ির উপরে টিটকারি করে, মুসলমান কোরআন ও হাদিস সহ্য করতে পারে না। এ আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দায় মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। শুধু দুনিয়ার পাগলে আমি মন্ত্রী হব, আমি এমপি হব, আমি দুনিয়ার ক্ষমতা চালাবো। এ বিয়াকুব, তুমি কেন খেয়াল করো না কয়েকদিন আগে কত বড় ক্ষমতাসীনরা ছিল, আজকে তারা কোথায়? খবর নাই, খবর নাই। বাবারে, দুনিয়ার ফেরাউন বহুত ক্ষমতাধর ছিল, কিন্তু ফেরাউনের কোনো খবর নাই। ওরে সাদ্দাত কত বড় ক্ষমতা ছিল, মাওলার জান্নাতে ঢুকবে না, নিজে জান্নাত বানায় ফেলাবে, কিন্তু তার কোনো খবর নাই। কারণ না কত বড় ধনী ছিল, কিন্তু কোনো লাভ নাই। আমার মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। আমি অনেক সময় গরিবদের দিকে তাকাই, খুবই আফসোস করি। দুনিয়ার মধ্যে রিক্সা চালাইতে চালাইতে, ঠেলা গাড়ি ঠেলতে ঠেলতে, কাজ করতে করতে পিঠটাকে কালো বানায় ফেলাইছে। দুনিয়ায় কষ্ট আরাম কি জিনিস পায় নাই। এত কষ্টের পরেও আবার যদি কবর গিয়া কষ্ট শুরু হইয়া যায়, এর সে বদনসিব আর কিছু হইতে পারে না। কিন্তু আমার বড়লোক বাবারা, ও বড়লোক বাবারা, দুনিয়াতে ছোট্ট একটা কাঁটার আঘাত সহ্য করতে পারো না। আজকে দুনিয়ার মধ্যে খালি পায়ে জমিনে হাঁটতে পারো না, আজকে শক্ত বিছানায় শুইতে পারো না, কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, যদি কবরের মধ্যে গুর্জের বাড়ি শুরু হইয়া যায়, যদি কবরের মধ্যে দুই পাশের কবরের মাটির চাপ শুরু হইয়া যায়, যদি কবরের মধ্যে সাপের কামড় শুরু হইয়া যায়, কিভাবে সহ্য করবো? আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে, কেন খেয়াল করো না? ঘরের মালিকের সাথে পরিচয় যদি থাকে, যত রাত্রি ঘরে ঢুকো কোনো টেনশন নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত 3টার সময় নক করো, শ্বশুর ডাক দিবে কে? তুমি যদি বলো আব্বু আমি আপনার জামাই, অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, আমার জামাই আসছে, জলদি ওঠ। এত রাত্রে আমার জামাই কেন আসছে? নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে। খানার ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর, সব কিছুর ব্যবস্থা কর। ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি রাত্রি গিয়ে আঘাত করো, নক করো, অমনি বলবে তুমি কে, কোথার থেকে আসছো, তোমাকে তো চিনি না, তুমি চোর, তুমি ডাকাতে, মারে তাকে বান, এই অপমান কর, লাঞ্ছিত কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, এর জন্য তুমি অপমানিত হবা, লাঞ্ছিত হবা। ঠিক কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতে পারো, যখনই কবরের মালিকের লোকের কবরে যাবে, আল্লাহ পাক বলবে আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, আফসুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্দা বান্দির গান মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দেখি। আর হাদিসের মধ্যে আসছে, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে ফুঁক মারবে, আল্লাহ পাকের বন্ধু বান্দররা বলবে ভাই ফেরেশতা কিসের আওয়াজ? ফেরেশতারা বলে কিয়ামাতুল কিয়ামত, কিয়ামত কায়েম হয়ে গেছে। অমনি ওই সমস্ত লোকেরা বলবে ভাই ফেরেশতা, আল্লাহ আল্লাহর রাসূল কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না,
আল্লাহর ওলিরা আলেম ওলামারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তারা বলছে কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। কই এইমাত্র আমি কবরে আসলাম, কিভাবে হাজার হাজার বছর চলিয়া গেল? তখন ফেরেশতারা বলবে, আল্লাহ পাকের বান্দা বান্দি, মাওলার সাথে এত সম্পর্ক করিয়া কবরে আসছো, এই হাজার হাজার বছর চলিয়া গেছে, আমার মাওলা তোমাকে কোনো কিছু অনুভবও করতে দেয় নাই। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়ে যদি কবরে যাও, আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এত আযাব শুরু হয়ে যাবে, সহ্য করতে পারবে না। তুমি কি দেখো না কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে আগুন দেখা যায়, আবার কত কবরের মধ্যে 1 বছরে 100 বছরে 1000 বছর পরেও কাফনের কাফন সহ লাশ একেবারে তাজা পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালাও মা বোনেরা, যদি মালিকের সাথে পরিচয় করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরশি নিচে জায়গা করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। যে ব্যক্তি 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, মান শারাবা লাম ইয়াজমা আবাদা, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে 3 জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারায় খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুসরাতের কিনারায় খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কিনারায় থাকবে, তার উম্মতকে ওজন করা শুরু করবে। যখন কোনো নেক বাদ দেওয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবে, মাওলা এই যুবকের বাবা নামাজ পড়তো না, কিন্তু যুবক তো নামাজ ছাড়তো না। এই মেয়ের মা তো বোরখা পড়তো না, মেয়ে তো বোরখা পরিয়ে সব জায়গায় চলাফেরা করতো। এই যুবকের ভাই তো নামাজ পড়তো না, যুবক তো সবসময় নামাজের মধ্যে মত্ত ছিল। এই যুবক কলেজে পড়তো, কিন্তু দাড়ি রাখিয়া কলেজে যাইতো। এরপরও কিছু কিছু তো গুনাহ দেখা যায়, কিছু কিছু নেকের মধ্যে ত্রুটি দেখা যায়। আল্লাহ এই নেকটাকে বাদ দিও না, এই গুনাহটাকে ওজন করিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আমার নবীকে আল্লাহ পাক বলবে, সাল তু উতাইশ ফাতু সাফা, এ আমার নবী আপনি সুপারিশ করবেন, যে সুপারিশ করেন আমি সেই সুপারিশ আমি কবুল করিয়া নেব। আপনি আমার কাছে চান, আপনি যা চাইবেন আমি আপনাকে তা দিয়া দেব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতরা, পুসরাতের কিনারায় আমাকে খোঁজ করিও। আমার নবী পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পানি দেওয়া শুরু করবে। বুখারী শরীফের রওয়ায়াত আছে, একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুসরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ তো বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে, কেউ জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে, কেউ দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। তো যাদের ঈমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। যেরকম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দেখবে তার ছেলে ইব্রাহিম চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে দেখবে তার বাবা নবী নূহ চলিয়া গেছে, তার ছেলে আটকা পড়ছে। কত স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়ছে। আবার কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়ছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া চলিয়া গেছে, ফেরাউন আটকা পড়ছে। কত মালিক দেখবে গোলাম চলিয়া গেছে, মালিক আটকা পড়ছে। কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ আটকা পড়ছে।
কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়ছে, আবার কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা গেছে। মোমেনদের পুলসরাত পারি দেখি আর নাফরমানদের মনের মধ্যে আসবে আমরা পুলসরাত পারিতে পারবো যখন ইমানবিহীন হামুলবিহীন হামাগুড়ি হাপ্পুর দিয়ে আস্তে 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 যখন পৌঁছাতে উঠবে ওয়ানাজারু যালিমিনা ফিহা জিসিয়া, অমনি নাফরমান কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম 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 করে জাহান্নামে পড়িয়া দেব। আল্লাহ মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। বাবারে ও শরিয়তপুরের বাবারা, ও শরিয়তপুরে পর্দার মা বোনেরা, বাবারে ফেরো। শয়তান তো আল্লাহর কাছে কসম করছে, আল্লাহ যে আদমের কারণে চিরতরে জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তান জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমার মাওলা ডাক দিয়ে বলে, শয়তান তুই আমার আদম সন্তানকে, যদি আমার আদম সন্তানকে ধাক্কাই দে জাহান্নামের কিনারায় নিয়ে যাও। আমার আদম সন্তানকে জাহান্নামের কিনারায় নিয়ে যাও, আর ওই জাহান্নামের কিনারার থেকে আমার আদম সন্তান আমাকে ডাক দে, আল্লাহ আমার আদম সন্তান আমাকে ডাক দিতে দেরি, আমি মাওলার ডাকে সারা দিন দেরি করবো না। যদি আমার বান্দা ওই জাহান্নামের কিনারার থেকে হাত বাড়াইয়া দেয়, আল্লাহ আমার হাত কারা ধরো, আমি জাহান্নামে পড়িয়া যাইতে আছি। আমার বান্দা হাত বাড়াইতে দেরি, আমার বান্দি হাত বাড়াইতে দেরি, আমি মাওলায় হাত ধরতে দেরি করব না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আমার মাওলায় ডাক, বান্দা বান্দা নৈরাশ হবি না, নৈরাশের জায়গা আমার কাছে হবে না। বাবারে তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায় গুনাহ নিয়া মাওলার জাহান্নামে, কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুতাবিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। তবে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতের তৌফিক দিয়া দেয়।